নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। খুব ভালো প্রথম পুজো তো আমরা পুরো পর্বটাকে শুরু করব গণেশ পুজো দিয়ে। আজ থেকেই জিনিসটা বোঝা যাবে যে আমাদের সিদ্ধা টাউনের কত বড় পুজো হচ্ছে। তো প্রত্যেকে সহযোগিতা করছে, সবাই মিলে হই হুল্লোড় করে গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব পুজো আমরা মাতিয়ে খেলবো। আর সিদ্ধা টাউন দারুণভাবে এটা এনজয় করবে। কি বলবো যে আমাদের এই গণেশ পুজো আমাদের বাঙালির দুর্গা পুজো যেটা হয় সেটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ উৎসব। সেই গণেশকে দিয়েই আহ্বান করতে হয়। তাই আমাদের আজকে এইটা একদম শুরু গণেশ ঠাকুরকে দিয়েই, গণপতিকে দিয়ে আমাদের আহ্বান শুরু হচ্ছে। আমরা এইভাবেই মেতে উঠছি, আমরা সবাই মিলেমিশে কাজ করছি। খুব ভালোভাবে আমাদের পুজোটা হোক এটাই আশা করছি। সবার যাতে মঙ্গল হয়, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলেমিশে আমরা যেন একসঙ্গে পুজোটা করতে পারি। আমাদের সিদ্ধাবাসী সবাই সুখে থাক, সবাই ভালো থাকুক, এই আমরা মঙ্গল কামনা করে এটুকুই বলতে চাই যে সব কিছু নিরাপদে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকুক, আমরা সুরক্ষিত থাকি, এটাই চাইবো সবার কাছে, পাবলিকের কাছে, জনতার কাছে। সবাই আমরা সুস্থভাবেই মেয়েদের সাপোর্ট করতে পারি। আর অন্যের মেয়ে আমার মেয়ে সব একই। বলতে চাইছি সিদ্ধা অনেক বড় একটা সোসাইটি, মোর দেন 1300 ফ্ল্যাট আমাদের এখানে আছে। আর আমরা সবাই এই আনন্দ উৎসবে আমরা রাতের বেলাও ছিলাম কালকে, যখন মূর্তি এখানে নিয়ে আসা হলো। অ্যাবাউট 12টা পর্যন্ত আমরা ছিলাম এখানে। আর আজকেও আমরা সকাল থেকেই আছি, আরও সবাই আসছে, আমাদের পুজো শুরু হয়নি, হতে যাচ্ছে। আর তাছাড়া কালচারাল প্রোগ্রাম থাকে, বিভিন্ন ধরনের বাচ্চাদের প্রোগ্রাম থাকে, বড়দের প্রোগ্রাম থাকে। আর দুর্গাপূজার তো কোনো কথাই নেই, গ্রেট বলবো। সিদ্ধা ইজ গ্রেট, লং লিভ সিদ্ধা। আমি শুধু সিদ্ধাবাসীকে বলবো না, আমি বলবো বিশ্ববাসীকে। যে ঘটনা ঘটে গেছে সেটা ঘটনা নয়, সেটা অঘটন। এই যে এত বড় একটা অঘটন ঘটে গেছে, কিন্তু আমরা মেয়েরা আমরা যেন মনে হয় আমরা কোথাওই সুরক্ষিত নই। তাই আমরা জাস্টিস চাই, অবশ্যই চাই। কিন্তু দিন তো থেমে থাকে না, যেমন সূর্য উঠছে সে কাজ করে যাচ্ছে। তাই আমাদেরও ধারাবাহিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে একের পর এক সবই আসবে এবং সেগুলোকে আমাদের করতে হবে। যেমন অংশগ্রহণ করছি, যেমন আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী, আমরা সবাই একত্রিত হয়েছি। কিন্তু আমাদের এই মনের মণিকোঠায় যে ব্যথা, যে বেদনা, যে দুঃখ নিয়ে আমরা আছি, তা কিন্তু আমাদের ওপরের সাজগোজ দেখলে বোঝা যাবে না, কিন্তু আমাদের মনে কোঠায় আছে, সেই ব্যথা বেদনা আছে। এবং আমরা চাই
আমাদের সিদ্ধা টাউনে আমরা সবাই মিলে আমরা এইটাই কামনা করি গণেশ ঠাকুরের কাছে। আমি অনিতা চৌধুরী বলছি, আমরা এইটা যেন দুর্গাপুজোর আগেই চাই, আমাদের আর কিছু বলার নেই। আর আপনি আমরা এই দুর্গাপুজোর আগেই আমরা এর একটা জবাব চাই যে এর যেন বিহিত হয়। আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ওপরে দেখাবার জন্য নিশ্চয়ই করছি, কিন্তু পুজো তো প্রত্যেক বছরই করতে হবে, এটা তো বাদ দেওয়া যায় না, তার জন্য আমরা আছি। কিন্তু ভেতর থেকে আমাদের সত্যি প্রত্যেকটা মায়ের প্রচণ্ড কষ্ট, সেটা তো নিশ্চয়ই দাঁড়িয়েছে। এটা তো একটা মনে হচ্ছে না রোগ ছড়িয়ে গেছে, একটা ধর্ষকদের দর্শকদের ফাঁসি দেওয়া উচিত, যেভাবে হচ্ছে হ্যাঁ শাস্তি দেওয়া উচিত। যেটা যেন ওরা করতে গেলে ভয় পায়, যেটা আমরা দেখছি দুবাইয়ে হচ্ছে। ওটা মানে এমনি ধরনের কাণ্ড হলে সঙ্গে সঙ্গে সুলিতে চাপিয়ে দেওয়া হয়। এই জিনিসটা যেন আমাদের ভারতবর্ষেও আসে, সেটাই আমরা আশা করি। আমি একটা কথা বলতে চাই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা কিন্তু ছেলেদের দোষ দিচ্ছি, আমাদের মায়েদেরও কিন্তু উচিত সেই ছেলেটাকে যেন সে ধর্ষক না তৈরি হয়, সেইভাবে তার প্রথম থেকে শিক্ষা দেওয়া, তার বাড়ি থেকে সেইভাবে শিক্ষা দেওয়া। এবং আমাদের আরও উচিত যে তাদের প্রত্যেকটা, এই যে আমরা ছোটোবেলায় পড়তাম, সহজ পাঠ পড়েছি, কথামালা পড়েছি, ঈশ্বর পেপলস বলেছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, আর সিলেবাস এগুলো কোথায় কোথায় সেগুলো? এবার আমাদের মেরুদণ্ড সোজা করতে হবে। মা দুর্গা এসছেন, এবার আসার পরে আমাদের মনে হয় আমরা বিচারটা পেয়ে যাব। আর বেশি কাজ না করা। এটা কোন 12 ঘন্টা সেটা কি বলেছে? কোন 12 ঘন্টা? সেটা সকাল 6টার থেকে সন্ধে 6টা, না সন্ধে 6টা থেকে ভোর 6টা? আমি বলবো প্রত্যেকটা ছেলে সন্ধে 6টা থেকে ভোর 6টায় যদি বাড়ি থাকে, আর মেয়েরা যদি ওই সময় রাত্রের যত যাবতীয় কাজ করে, আপনি দেখুন রেপ কোথায় যায়, দেখুন অত্যাচার কোথায় যায়। আমার মনে হয় ছেলেদেরকে রেস্ট্রিক্ট করা উচিত। সন্ধ্যের পরে ছেলেরা বেরোবে না, যেখানে যায় সন্ধ্যের পরে নাইট ডিউটি কোনো ছেলে করবে না, মেয়ে করবে, গাড়ি চালাবে, মেয়ে চালাবে। আর এই যে ছেলে মেয়ে সমান, এটা কখনো নয়। ছেলে মেয়ে সমানও নয়, ছেলে মেয়ে আলাদাও নয়, দুজন হচ্ছে মানুষ। মেয়েদের আলাদা জিনিস আছে, ছেলেদের আলাদা আছে। একটা বাঘের সাথে সিংহকে যেমন ম্যাচ করানো যায় না, আমরা মেয়েরা এই যে ছেলে মেয়ে সমান হওয়ার চক্করে মেয়েরাও সিগারেট খাচ্ছে, মেয়েরাও ছেলেদের মতন উদ্ধত হচ্ছে, এটা ঠিক না। আবার ছেলেরা যদি কিছু মেয়েদের মতন কিছু করে, তাদেরকে ডাউন করা হচ্ছে। এই যে চুড়ি পরে বসে থাকো, কেন চুড়িটা কি মানে হ্যাঁ চুড়ি, শাড়ি, ড্রেস এইগুলো মনে হচ্ছে যেন দুর্বলতার প্রতীক। আর জিন্স প্যান্ট, হ্যাঁ এই সবগুলো যেন একবারে বলিষ্ঠতার প্রতীক। কেন চুড়ি পরা হাতে কি লড়াই করা যায় না? এইগুলো সব মিথ। এইগুলো হচ্ছে মেয়েদের ব্যবহার করার জিনিসগুলোকে ছোট করে দেখানো। এটা হচ্ছে মানে এটা একটা আমাদের অনেক আগের থেকে এগুলো হয়ে এসছে। যদি রেস্ট্রিক্ট করতে হয়, ছেলেদেরকে সন্ধ্যার পর থেকে বের করতে মানা করে দিন, সব কাজ মেয়েরা করবে, ছেড়ে দিন। আমি এত কথার একটাই আমি বলবো যে আমাদের যে মেয়েটি চলে গেল আজকে, যে ডাক্তার মেয়েটি চলে গেল, ডাক্তারের কাজ হচ্ছে সমাজের সেবা করা। সে যে নিজের প্রাণটা দিয়ে, আমার মনে হচ্ছে সমাজকে রক্ষা বলতে গিয়ে আমার চোখে জল আসছে। তার বাবা মায়ের হয়তো এই কথাটা শুনে খারাপ লাগবে, সে হয়তো নিজের প্রাণটা দিয়ে সমাজের আরও অধঃপতন থেকে হয়তো সমাজকে বাঁচিয়ে গেল। আর একটা কথা আমি বলবো, হয়তো অনেক সময় বলে, আমার চোখে জল এসে যাচ্ছে বাবা, আমি বলতে পারছি না। আর একটা কথা অনেক সময় হয়তো বলে, ওই বাড়ির ছেলেটা দেখেছিস কত ভালো পড়াশুনো করছে, তুই করতে পারছিস না। সেই জায়গায় আমাদের বাবা মায়েদের না অনেক দোষ থাকছে। আগে মানুষ তৈরি করো, ছোটোবেলা থেকে তাকে তুমি বলো বাবা তুই মানুষ তৈরি হ, তোকে লেখাপড়া শিখে বিরাট চাকরি করে বিরাট কিছু করতাম না, তুই মানুষ হ, মানুষকে সম্মান দিতে শেখ, সে নারী হোক পুরুষ হোক, মানুষকে ভালোবাসতে শেখ। আজকে আমাদের এখানে সিদ্ধাতে গণেশ পুজো হচ্ছে। আমরা প্রত্যেকবার আসি, আনন্দ করি, নিজেদের বাড়ির পুজোর মতন পুজো হয়, খুব আনন্দ করি। আমাদের সবাই একসাথে সবাই সহযোগিতা করে, এখানে কোনো ছোট বড় নেই, কেউ বয়স হয়েছে বলে কেউ অবহেলা করে না, আমাদের সঙ্গে সবাই একসাথে আনন্দ করতে পারি। অবশ্যই আমরা প্রত্যেক বছরই গণেশ পুজোয় খুবই আনন্দ করি
এবং খুব ভালোভাবেই সেলিব্রেট করা হয়। এবছর আবার একটু স্পেশালভাবে হচ্ছে, যেমন আপনাদের মতো লোক যদি আসে তো আরও বিশেষ করে লোকের মধ্যে ইয়েটা বেড়ে যায়, মানে আনন্দের উচ্ছ্বাসটা বেড়ে যায়। বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সত্যি কথা, শুভেচ্ছা থাকবে। দেখুন, আমরা পুজোর উৎসবে গণেশ পুজো চালু করেছি, কিন্তু আমরা মন থেকে করতে পারছি না, যেহেতু এটা একটা রিচুয়াল। অতএব আমরা এটাকে সবই রকম ছোট ছোট যতটা না করলে না, অনুষ্ঠানটা আমরা সমস্ত অনুষ্ঠান পালন করব, কিন্তু আমাদের মন কিন্তু আরজি করের দিকেই পড়ে আছে। আমরা ন্যায় বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। ধন্যবাদ। আমরা এখানে 2014 সালে প্রথম এখানে গণেশ পূজা আমরা শুরু করি। তারপর থেকে এখানে এটা প্রতি বছরই এই গণেশ পূজা দিয়ে আমাদের উৎসবের যে দিনগুলি শুরু হয় এবং সেই পরম্পরাটা চলে আসছে এখানে। তো আমরা এই যে কমপ্লেক্সের মধ্যে যে সবাই মিলেমিশে আছে একসাথে, সেটা একটা সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা উৎকৃষ্ট একটা আকর্ষণ আর কি। তো ভগবান গণেশ যে পুজোটা, যেটা একটা পুরো ভারতবর্ষে যেটা একটা উৎসব, সেই উৎসবটাও আমরা এখানে শুরু করেছি এবং সেটাও সুষ্ঠুভাবে এবং সবার সম্মিলিত প্রয়াসে এটা এখানে করা হচ্ছে 2014 সাল থেকে। এবারও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে আমরা কমপ্লেক্সে আছি প্রায় 1000 ফ্যামিলি, তারা সবাই একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যের মধ্যে এখানে সবাই এই উৎসব পালন করে এবং আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা এই যে একটা ভালোবাসা এবং একজন আরেকজনের প্রতি যে আমাদের যে একটা সহযোগিতা, এটা এইসব উৎসবের মাধ্যমেই এটা প্রকাশ পায়। গণেশ পূজা সবার প্রথমে পূজা হয়, যে ঠাকুর পূজা করে গणेश पूजा प्रथम है। तो गणेश पूजा वाला विद्या बुद्धि और धन सब देते हैं। तो हम लोग 2010 से 2004 से पूजा कर रहे हैं, अभी 2024 तक पूजा चल रहा है। हम लोग का यहाँ पे 1400 फैमिली फ्लैट है। तो गणेश पूजा हर्षोल्लास से सब लोग मनाते हैं। सब धर्म के लोग यहाँ पूजा में शामिल होते हैं और पूजावन करते हैं। আমরা নমস্কার, আমি পিনাকি মহাপাত্র, আমি সিদ্ধার্থ টাউন একজন আবাসিক। আমরা গণেশ পূজা থেকে সবাই মিলে, সব ফ্যামিলি মিলে একটা ফ্যামিলির মতো গণেশ পূজা করি। সবাই খুব আনন্দ করি গণেশ পূজাতে। আর গণেশ পূজা থেকেই আমাদের ফাংশনগুলো স্টার্ট হয়ে যায়। আমরা সবাই মিলে, বাচ্চাদের, মহিলারা সবাই মিলে একসঙ্গে পূজা করি, খাওয়া দাওয়া করি, খুব আনন্দ করি। আর এই সিদ্ধার্থ টাউন তো আপনারা বোধহয় জানেন, এটা একটা হ্যাপেনিং প্লেস। আর আমরা খুব খুশি আজকের দিনে। আর এই গণেশ চতুর্থীরও আমি সবাইকে, পুরা কলকাতাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। টাউনবাসী এবার পুজো অর্গানাইজ করার গুরু দায়িত্ব পেয়েছি। আজকে গণেশ চতুর্থী, আজ থেকে আমাদের সেলিব্রেশন শুরু হলো। এরপর আস্তে আস্তে আরও অনেক পুজো রয়েছে। এখানে 1400টা ফ্ল্যাট রয়েছে। আমরা এই পুজোর দিনগুলোতেই আমরা সবাই একসাথে হয়ে হই হুল্লোড় করে আনন্দ করি। আজকে আমাদের পুজো হওয়ার পর ভোগ বিতরণ হবে। আমাদের এখন দুর্গা পুজোর প্রিপারেশন ফুল দমে চলছে। আমরা চেষ্টা করবো এবারে দুর্গা পুজো বাকি যে ইভেন্টগুলো আছে সেগুলোতে। মানববন্ধন এখানে সিদ্ধার্থ টাউনের পুজো, আমি এখানে খুব বেশি দিনের পুরনো নই। আমি মোটামুটি আমার এই নিয়ে 2-2.5 বছর হতে চলল। তা প্রথম থেকেই দেখে আসছি খুব সুন্দর পুজোর ব্যবস্থা। আমার এবার 2বার গণেশ চতুর্থীতে থাকা, এবং এখানে আমাদের এখানে বললে বিশ্বাস করবেন না, এখানে সমস্ত যতজন রেসিডেন্ট আছে এখানে প্রত্যেকে কোনো না কোনো সময় সেই পুজোতে পার্টিসিপেট করবে এবং খুব সুন্দরভাবে এখানে পুজোটা অনুষ্ঠিত হয় এবং খুব ভালো লাগে। অ্যাজ এ সিদ্ধার্থ টাউনের রেসিডেন্ট হিসেবে বলছি, আমার খুব ভালো লাগে এইখানে থাকতে। প্রতিটা পুজো আমি অ্যাটেন্ড করি এবং খুব সুন্দর, খুব সুষ্ঠুভাবে সব কিছু। नमस्कार, हम सिद्धावासियों की तरफ से ये गणेश चतुर्थी का हमारा पहला पर्व मनाया जा रहा है, बहुत पहले। और यहाँ से शुरुआत हो रहा है हमारा पूजा का। तो यहाँ से हम सारे पूजा अब स्टार्ट करेंगे।
और सारी कम्युनिटी यहाँ पे जितने भी लोग हैं सिद्धावासी वो सब मिल के एक उत्साह के साथ ये पूरा त्यौहार मनाते এটা গর্ব যে আমরা যতগুলো মানে পুজো হয় আমরা এখানে করি এবং আজকে গণেশ চতুর্থী সেই জন্য আমরা সত্যি খুবই আনন্দিত এবং এখানে যতগুলো প্রোগ্রাম হয় যার জন্য এখানে সিদ্ধাটা অধিবাসীরা প্রত্যেকেই খুব আনন্দে থাকে। এতে আমাদের কোনো ফাংশনই আমরা এখানে ছাড়ি না, যার জন্য আমাদের কমিটিকে ধন্যবাদ। এরা সব কিছুই করে এবং আমরা সিনিয়র সিটিজেন, আমরা তো আর কিছু করতে পারি না, আমরা ওদের উৎসাহ দিয়েই থাকি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমার অ্যাকচুয়ালি কী বলবো, 10 বছর এখানে রয়েছি, 10 বছরের মধ্যে 10 বছরই আমি এর মধ্যে যুক্ত এবং আমার ভালো লাগে এগুলো করতে, আর কিছুই নয়। কি শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা মানুষকে? দেখুন, এখন শুভেচ্ছা বলতে একটাই, জাস্টিস।